স্টাডি কেয়ার কর্তৃক আয়োজিত এসএসসি 2025-এর A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরুতেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা তাদের দুর্দান্ত ফলাফলের মাধ্যমে যেমন নিজেদেরকে গর্বিত করেছে, তেমনি ভাবে গর্বিত করেছে তার পিতামাতাকে, তার অভিভাবককে, তার এলাকাবাসীকে এবং অনুরূপভাবে আমাদের উত্তরণী স্টাডি কেয়ারের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদেরকে। আমি খুবই নগণ্য মানুষ, পরামর্শ দেওয়ার মতো তেমন কিছু যোগ্যতা অর্জন করি নাই। তবে আজকে স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই এক একটা আগুনের স্ফুলিঙ্গ, আগুনের শিখা। সেই আগুনের শিখাটাকে কিভাবে আরো প্রজ্বলিত করা যায় সেইটা হচ্ছে তোমাদের সামনের প্রধান এবং মূল উদ্দেশ্য। সংবর্ধনা পেতে সবারই ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে, তোমাদের ভালো লাগে না? ছোটবেলা থেকেই যখন স্কুল কলেজে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো, প্রতিযোগিতা হইতো, প্রথমের দিকে নাম দিতাম না, পরে যখন বলতো যে প্রাইজ আছে তখন ঠিকই নাম দিয়ে দিতাম। কারণ কি, প্রাইজ পেতে সবারই ভাল লাগে। তো এটা এমন একটা প্রাইজ যেটা তোমাদের আগামী জীবনকে যেন আরো সুন্দর করতে পারো সেই জন্য তোমাদের অনুপ্রেরণা দিবে। তো এই যে আগুনের স্ফুলিঙ্গ, এইটা তোমরা গ্রামে রান্না করা দেখছো কখনো? মাটির চুলাতে অনেক সময় দেখা যায় না, কাঠ ধীরে ধীরে নিভে যাচ্ছে, তখন কি হয়, মায়েরা দেখা যায় ফু দিতে থাকে, আস্তে করে আলতো করে ফু দেয়, তখন আবার জ্বলে উঠে। আবার মাঝে মধ্যে দমকা হাওয়াও আসে, তখন কি হয়, ধূপ করে আগুন নিভে যায়। এখন তোমাদের ডিসাইড করতে হবে যে তোমরা অল্প অল্প করে বাতাস দিয়ে দিয়ে নিজেদেরকে নিজেদের সেই শিখাটাকে আরো বাড়াবে, নাকি দমকা হাওয়াতে নিজেদের উড়ায় উতাল পাতাল করে দিবে। এই জন্য আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আর কি কিছু কথা বলতে চাই। একটা নির্দিষ্ট লেভেল তো আমরাও পার করে আসছি, তো পরামর্শ দিব না, ধর অভিজ্ঞতা শেয়ার আর কি। তো এই যে নিজেদেরকে এই যুগের সাথে তাল মিলিয়ে একটা নির্দিষ্ট পর্যায়ে বা সমাজের উচ্চতর শিখরে নিয়ে যাওয়ার জন্য কি কি সামনে আমাদের মানে ফেস করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই। এই যে তোমরা অনেক ভালো ফলাফল করছো, এটা অনেক মানে অনেক ভালো। আমাদের সময় আমার যদি কম্পেয়ার করি, সে তুলনায় তোমরা অনেক ভালো করছো। কিন্তু এই যে ভালো লাগা, মানে ভালো মার্কস যে পাইছো, এটা যদি এইখানে ভালো লাগা থেকে এইখানেই শেষ হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা সামনে আগাইতে পারবে না। এই সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য কয়েকটা বিষয় তোমাদের অনেক ভালোভাবে লক্ষ্য করতে হবে। তার মধ্যে কয়েকটা বিষয় আমি একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমাদের প্রধান উদ্দেশ্য কি, তোমাদের লাইফের উদ্দেশ্য কি? সবারই একটা গোল থাকে না? উদ্দেশ্যবিহীন কি কেউ চলে? তোমাদের কার কি উদ্দেশ্য একজন বলো তো, যে আমি লাইফে এটা করতে চাই, কিংবা এই হইতে চাই, সেই হইতে চাই। ফিউচার লাইফ একটা আছে না, প্যারাগ্রাফ আসে না, সবাই তো লিখে দিয়ে আসে যে আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে গ্রামে ফিরে এসে এলাকাবাসীর সেবা করব। কিন্তু বাস্তব জীবন তো একটু আলাদা, তাই তো? এইম ইন লাইফ প্যারাগ্রাফের সাথে তো একটু আলাদা। খাতাতে যা লিখি আর বাস্তব জীবন, দুইটা একটু পার্থক্য আছে না? পার্থক্য থাকলেও আমরা তো আলটিমেটলি চাই যে কেউ ডাক্তার হব, কি ইঞ্জিনিয়ার হব, অথবা সমাজের কোনো উচ্চতর পর্যায়ে নিজেদেরকে দেখতে চাই, যেন আমার মা বাবা সহ সকলেই আমাদের নিয়ে গর্ব করে। এখন যেখানে আমার বাবা মা আমাকে বলতেছে যে তুমি অমুকের ছেলে কিনা, যেন নিজেকে এমন একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি যে আমার বাবা মাকে দেখে বলবে যে আপনি অমুকের বাবা কিনা। তাই নয় কি? আমাদের গোল তো এটাই হওয়া উচিত, না কি বলো? তোমরা কি বলো?
তো ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের কয়েকটা বিষয় স্টুডেন্ট প্লাস যারা গার্জিয়ান আছে সবারই একটু আমার মনে হয় খেয়াল রাখা উচিত। যেটা হচ্ছে প্রথমত ভালো পর্যায়ে যাওয়ার জন্য কয়েকটা বিষয় এখানে কাজ করে। অবশ্যই এইটার তো এইখান থেকে তোমাদের মানে মাধ্যমিক পর্যায়ের যাত্রা শেষ, এরপরে উচ্চ মাধ্যমিক সহ আরো বিভিন্ন পর্যায়ে আছে। তো ওই উপর পর্যায়ে যাওয়ার জন্য প্রথমত তোমাদের দরকার হচ্ছে ভালো একটা কলেজ নির্বাচন, যেখানে তোমাদের প্রপার গাইডেন্স থাকবে, মনিটরিং থাকবে, এবং তোমরা যেন এর থেকেও আরো ভালো করতে পারো সেই একটা গাইডলাইন থাকবে। ওই জন্য একটা ভালো কলেজ মাস্ট বি দরকার। তারপরে যেটা দরকার, দেখা যায় আমাদের মতো এরকম পেরিফেরি জায়গাতে কিন্তু ওই সুবিধাটা পাওয়া একটু কঠিন। ওই জন্য আমাদেরকে কি করতে হয়, নিজের পরিবার ছেড়ে বাবা মা ছেড়ে হয়তো একটু দূরে যেয়ে পড়াশোনা করতে হয়। তো ওই যে পরিবেশ, নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, এবং এসএসসি থেকে ইন্টারমিডিয়েটের সিলেবাস অনেক 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 বেশি, ওই পড়াশোনার সাথে নিজেকে আহ, মানে অভিযোগ করে নেওয়া। তো অনেকগুলো বিষয় এইরকম খেয়াল রাখা। আর আরেকটা বিষয় হচ্ছে, সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আছে যে 18 বছর বয়স, ওইখানে এর উপকারিতা অপকারিতা সম্পর্কে অনেক বর্ণনা করা আছে। তো এটা এমন একটা স্টেজ, এই বয়সে তুমি না চাইতেই অনেক বাধা বিপত্তি, সাথে হচ্ছে অনেক ধরনের তুমি খারাপের দিকে লিপ্ত হয়ে যাবেই। কিন্তু এইখান থেকে যদি নিজেকে তুমি বাঁচিয়ে নিয়ে আসতে পারো, যদি নিজেকে বিরত রাখতে পারো, তাহলেই তুমি সাকসেসফুল হইতে পারবা। তো ভালো কলেজ নির্বাচন, এটা তোমাদের মার্কস যথেষ্ট ভালো আছে, তোমরা যদি চেষ্টা করো অবশ্যই ভালো কলেজ নির্বাচন করতে পারবে আশা করা যায়। দ্বিতীয়ত হচ্ছে নতুন পরিবেশে হোস্টেলে থাকার অভিজ্ঞতা হয়তো তোমাদের ম্যাক্সিমামেরই নাই। বাবা মা ছেড়ে হোস্টেলে থাকাও একটা বড় স্ট্রাগল। তো সেই পরিবেশে নিজেকে টিকিয়ে রেখে সাথে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়াটাও অনেক কষ্টের। প্রথম প্রথম যখন আমরা হোস্টেলে যাই, দেখা যায় কি, ওই যে বাঁধা গরু ছোটা পাওয়ার মতো একটা বিষয় আছে না। এতদিন তো বাবা মায়ের তত্ত্বাবধানে থাকা হয়েছে, তখন তো দেখা যায় যে নিজের রাজ্যে নিজেই রাজা, যখন যা ইচ্ছা করব। হুটহাট বন্ধুদের সাথে বের হয়ে গেলাম রাত 9টা 10টা, দেখা যাচ্ছে এর ফোনের পিছনে সময় দিতে দিতে বারণ করার কেউ নাই, ওইদিকে পড়াশোনা আমার চাঙ্গে উঠে গেছে। তো এই জন্য কি করতে হবে, এই সময়গুলো খুবই সেনসিটিভ। দেখা যাবে যে বাইরে যাচ্ছ, বাইরে ঘুরতে ঘুরতে এত মজা লেগে গেছে, ছেলেদের ক্ষেত্রে মনে হচ্ছে যে না, আমার পাশ দিয়ে একজন হেঁটে গেল, ওর মনে হইলো গায়ে বোধহয় রঙিন হাওয়া লাগলো। কিন্তু ওই জীবনটাকে যদি রঙিন মনে করো, তাইলে এইটা লিখে রাখো যে ওই রংটা আলকাতরায় পরিণত হইতে খুব বেশি সময় নেবে না। মেয়েদের ক্ষেত্রেও সেম, নানান ধরনের প্রপোজাল আসবে, নানান ধরনের অনেক সমস্যা হবে, সব কিছুকে মোকাবেলা করতে হবে, এবং সব কিছু নিজের ফ্যামিলির সাথে টিচারদের সাথে শেয়ার করতে হবে। এবং ওই স্টেজটা পার করা খুবই কঠিন, এবং ওই নির্দিষ্ট স্টেজটা যদি পার করতে পারো, তাহলে তোমরা অবশ্যই ভালো জায়গায় যাবে, এটা আমি অন্তত বিশ্বাস করি। তোমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। গাজীপুরের মতো এরকম পেরিফেরি জায়গা থেকে তোমরা দেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছ। এই ক্ষেত্রে উত্তরণ স্টাডি কেয়ারের যেমন অসামান্য অবদান আছে, তেমন অবশ্যই তোমাদেরও মেধা আছে, যেটাকে তোমরা কাজে লাগিয়েছো। এবং এই মেধাকে যদি পরবর্তী নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রেখে নিজের আগায় যাইতে পারো, তাইলেই জীবনে সফল হতে পারবা। তো আমার এটাই উপদেশ থাকবে, তোমাদের জন্য দোয়াও থাকবে যে তোমরা সামনের দিকে আরো এগিয়ে যাও, এবং ভবিষ্যতে তোমরা সবাই দেশের উচ্চতর স্থানগুলোতে জায়গা করে নাও। ধন্যবাদ সবাইকে।